প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জাল দলিল সংক্রান্ত কিছু তথ্য অত্র ভিডিওর মাধ্যমে প্রকাশ করিতেছি। জাল দলিল চিনার উপায় এবং জাল দলিল গ্রহীতার বিরুদ্ধে দাতার প্রতিকার কিভাবে করিতে হইবে তা অত্র ভিডিওর মাধ্যমে প্রকাশ করিতেছি। জাল দলিল চিনার উপায়: দলিলের নম্বর এর সাথে ভলিউমের নম্বর ও ইন্ডেক্সের নম্বরে গড়মিল থাকিবে। 2 নম্বর, দলিলের তফসিলে ভূমির সাথে ভলিউমের তফসিলের দাগ নম্বর, খতিয়ান নম্বর, চৌহদ্দি, মৌজার নাম গড়মিল থাকিবে। 3 নম্বর, প্রকৃত দাতার নাম ঠিকানা গড়মিল থাকিবে। 4 নম্বর, দলিলের নম্বর আছে ক্রমিক নম্বর অঙ্কের কম হইলে, অর্থাৎ দলিল নম্বর 501 ক্রমিক নম্বর 450, এইরূপ ক্ষেত্রে দলিলটি জাল। সঠিক হইবে ক্রমিক নম্বর 600, দলিল নম্বর 585, এইরূপ ক্ষেত্রে। দলিল 5 নম্বর, দলিল সম্পাদনের দাতার স্বাক্ষরের সহিত প্রকৃত দাতার স্বাক্ষর ও টিপসই গড়মিল থাকিলে। 6 নম্বর, দলিলের থামবহির টিপের সহিত দাতার টিপের গড়মিল থাকিলে। 7 নম্বর, দলিল দাতার মালিকানা বর্ণনার সাথে দলিলের মালিকানা বর্ণনা ভিন্নরূপ থাকিলে। 8 নম্বর, প্রকৃত দাতাস্থলে অন্য লোককে দাঁড়া করিয়া দলিল সম্পাদন রেজিস্ট্রি করার বিষয় আদালত কর্তৃক প্রমাণিত হইলে। 9 নম্বর, দলিলের দাতা ও সাক্ষীগণের স্বাক্ষর শনাক্তকারী স্বাক্ষর যদি দাতা, সাক্ষীগণ ও শনাক্তকারী অস্বীকার করিলে। 10 নম্বর, আদালত কর্তৃক দলিল জাল বলিয়া ঘোষণা করিলে। 11 নম্বর, আদালত কর্তৃক দলিল বাতিল করিলে। 12 নম্বর, দলিলটি ভলিউম ইন্ডেক্সে লিপিবদ্ধ না থাকিলে। দলিল জাল এর বিরুদ্ধে কি প্রতিকার গ্রহণ করিবে? 1 নম্বর, দাতা কর্তৃক সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারায় দেওয়ানি আদালতে মামলা দাখিল করিতে হইবে। 2 নম্বর, দলিলটি জাল ঘোষণার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনে 42 ধারায় দেওয়ানি আদালতে মামলা দাখিল করতে হইবে। 3 নম্বর, দেওয়ানি আদালত কর্তৃক দলিলের দাতার স্বাক্ষর ও থামবহির টিপ সঠিক আছে কিনা তা পরীক্ষা করার জন্য হস্ত বিশরতের প্রতিবেদনের ব্যবস্থা গ্রহণ করিবেন এবং প্রতিবেদনের আলোকে জাল বলিয়া ঘোষণা করিবেন। যতক্ষণ পর্যন্ত আদালত জাল বলিয়া ঘোষণা না করিবেন ততক্ষণ পর্যন্ত দলিলটি জাল বলা যাইবে না। আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা: মোহাম্মদ আব্দুল হালিম, অ্যাডভোকেট, মোবাইল নম্বর 01711337467। সবাইকে ধন্যবাদ।